আচ্ছা, এখন ক্লাসটা শুরু করি, ঠিক আছে? ক্লাসটা শুরু করি, শোনো। এটা দেখতে পাচ্ছ স্ক্রিন, সবাই দেখতে পাচ্ছ? দেখো এখানে, এখানে হলো ক্লাস ওয়ানের আমরা কিছু সেকশন রাখছি, মানে এটা এসইওর ফুল কোর্স হলেও মানে প্রাথমিক ধারণা, ধরো কেউ হলো এসইও শিখবে, এসইওটা আসলে সহজ, হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু সহজ, কিন্তু কঠিন ভাবে নেওয়া যাবে না। যে কিন্তু একটা স্টেপ আছে, যে অনেকজন মনে করছে যে কম্পিউটার অন থেকে শুরু করেই এই যে স্টেপ গুলো আমরা রেখেছি, মানে অনেকজনেই এগুলো দেখায় না, দেখাচ্ছে, এই জন্য প্রবলেম হয় অনেকজনের ক্ষেত্রে। তো এইটা প্রাথমিক পড়ে গেলে তখন এইটুকু ইজি হয়ে যাবে, মানে কি কি করতে হয় একটা কম্পিউটারের ছোটখাটো বিষয়গুলা। আর যারা এখানে কিছু জানে, আর অনেকজনের আবার একবারে নতুন, হ্যাঁ, তাদের জন্য যাতে ইজি হয় সেই কারণে এই স্টেপগুলো দেখাই দিই, যাতে একদমই মানে সবাই প্রাথমিক লেভেল থেকে করে নিতে পারে। তো সেটার জন্য আমরা এই যে প্রথমে রাখছি যে কম্পিউটার অন অফ, হ্যাঁ, অন অফটা আমাদের ফার্স্ট স্টেপ। তো অন অফটা আসলে যারা জানে তারাও কিন্তু অনেক সময় একটা সমস্যা হয়। সেটা কি, যে অন অফ করার সময় কোনো সময় হ্যাং হয়ে গেল বা কিছু হয়ে গেল, তখন কিন্তু কোনো কিছু করতে পারে না। তখন কি আমাদের একটা বাটন থাকে, পাওয়ার বাটন যেটা, সেটা একটু ল্যাপটপের জন্য প্রেস করে ধরে রাখলে তখন ওটা রিস্টার্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হলো মানে এই সমস্যাটা থেকে তখন মুক্তি পাওয়া যায়। আর এমনি অন অফ তো একটা মানে ডেস্কটপে একটা বাটন থাকে, ল্যাপটপে বাটন থাকে, সেটা অন অফ হলো। এই কারণে আমরা প্রথম ফার্স্ট ইয়ার থেকে একবারে শুরু করে দিয়েছি, হাতে করি এটা দিয়ে অন অফ। তারপরে এখন ফোল্ডার ওপেন, এখন একটা এই যে ফোল্ডার ওপেনটা যেটা দেখাইছি, তো ফোল্ডার ওপেনটা যে কেউ এই যে একটা ডেস্কটপ ইয়া থাকলো অথবা ফোল্ডারের একটু পরিচিতি দেয়, এই যে এখানে বাম পাশে ধরো একটা দিস পিসি, হ্যাঁ, এই পিসি বলে এটা একটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য কিছু অপশন আসছে উপরে, এটা অ্যাভয়েড করবা। তো এখানে এই যে মাউসটা খেয়াল করবা, এই যে একটা মাউস আসছে, এই যে মাউসটা, তো এটা দিস পিসি এরকম বা মাই কম্পিউটার লেখা থাকবে, এখানে ক্লিক করলে যাবতীয় ডকুমেন্টসটা তোমরা তোমরা পাবা, হ্যাঁ, এখানে। তো এর মধ্যে একটা মানে তোমাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এই ইয়াটা সেকশনটা রাখা, যে আমরা যখন সবকিছু ইনস্টল করব, হ্যাঁ, সফটওয়্যার থেকে শুরু করে যেগুলো ইনস্টল করব সেগুলো সব সি ড্রাইভের মধ্যে থাকে, ঠিক আছে, যখন আমরা ইনস্টল করে দেই। এই কারণে দেখবা সিটাতে সব মেমোরি ইয়াগুলো থাকে। আর যখন হলো তোমাদের নিজস্ব কোনো কিছু ফাইল তোমরা রাখবা, ধরো একটা ড্রাইভে ডি এর মধ্যে কোনো কেউ গান রাখে, কেউ হলো একটা ড্রাইভের মধ্যে সফটওয়্যার রাখে, যে ওর মধ্যে শুধু সফটওয়্যার গুলাই রাখলাম, এটা একটা মানে আহ, সুন্দরভাবে একটা গোছানো যেটা কাজটা, সেটার জন্য তখন রাখে। আর কেউ কেউ সব ফোল্ডারে ইচ্ছা মতো রাখে, একটার মধ্যে সফটওয়্যার থেকে গেল, গান থেকে গেল, কিন্তু ওইটা আসলে গোছানো কাজ না, নিজেদেরকে সবকিছু গোছানো ভাবে করতে হয়। তো এই আলাদা আলাদা ফোল্ডারে যে ধরো ড্রাইভে একটা আছে, আমার একটা দেখাচ্ছে এগুলো কোর্স কোর্সের এগুলো রেখেছি আমি। আবার এফ ড্রাইভে আমার হলো এখানে আমি যেগুলো ক্লায়েন্টের কাজ করি ভিডিও এডিটিং এর, এই কোর্স ইয়াগুলো অ্যাডোব আফটার ইফেক্টস, এই কাজগুলো, তারপরে যে প্রজেক্ট গুলো কাজ করি এগুলো সব আছে আমার। এই যে অসংখ্য প্রজেক্ট, এগুলো আমার এর মধ্যে ফোল্ডারের মধ্যে কাজ আছে আর এগুলো ওইখানে আমি তখন ঢুকে যাবো। এরকম তোমরা নিজেরা গুছায় এরকম করে কাজ করবা, এই কারণে এই পরিচিতিটা দেয়া, যে কিন্তু কোনো কিছু সি এর মধ্যে রাখবা না, সি এর মধ্যে তোমরা রাখবা না সবসময় ডি ই এফ এগুলোর মধ্যে একটা সিলেক্ট করে। আর এগুলো সবগুলারই ডান বাটনে ক্লিক করে তুমি ফোল্ডারের নামও চেঞ্জ করতে পারো, এখান থেকে রিনেম, সঠিক বুঝতে পারছো? তো এখানে রিনেম করলে সব ফোল্ডারের নামগুলো রিনেমও করা যায়, তোমার এই ফোল্ডারটা এই নামে, তখন তুমি এখান থেকে রিনেমটা করে নিতে পারো। এখন আমি রিনেম করছি না, ক্যান্সেল করে দিলাম। আবার কোনো কিছু এই যে ফোল্ডার গুলো যেগুলো এসেছে, এগুলো নতুন ফোল্ডার কিভাবে আসবে, এগুলো তো ইয়ারও ইউপিরও একটু মনে হয় জানা নাই, তাই না? হ্যাঁ, তাহলে এই জন্য তুমি মন দিয়ে শোনো, তারপরে তো আবার এই কারণে এটা দেখানো। এইখানে ডান বাটন ক্লিক করবা, যেখানে তুমি ফোল্ডার করবা, এখানে হোক বা এটা মিনিমাইজ করে যদি এই যে ডেস্কটপের উপরে হোক, তো এখানে ফোল্ডার, তো এই ডেস্কটপের মধ্যে আমরা টেম্পোরারি রাখি। আর যখন হলো আমরা ইয়া করি, মানে কোনো কিছু পার্মানেন্ট ভাবে রাখার ইয়া করি, তখন মানে আমরা একবারে ড্রাইভে চলে যাবো। ড্রাইভে যে ওখান থেকে ডান বাটন ক্লিক করে এখানে দেখবা একটা এই যে ডান বাটন ক্লিক করে নিউ আসবে, হ্যাঁ, নিউ আসবে, এখান থেকে নিউ থেকে বাম পাশে আবার চলে যাবে, এখানে ফোল্ডার অপশন একটা আছে, দেখো এখানে এই ফোল্ডার অপশনটা এই প্রথমে, এই ফোল্ডার অপশনে ক্লিক করলে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল আমাদের। এখানে তখন একটা তোমাকে নামের অপশন দিবে, তুমি একটা ওই ফোল্ডারটার নামটা কি দিবা। ফোল্ডার মানে একটা হলো অনেকগুলো ফাইল ওর মধ্যে রাখবা, আর ওটা মিলে ওইটা একটা ওই ফোল্ডার একটা মাথা। তোমার যেরকম এই মাথাটা আছে, এর মধ্যে ব্রেনের মধ্যে অনেক কিছু আছে, তারপরে এটা হলো মাথা, তাই না? কিন্তু মাথা হলো main, ওইটা, এটা তোমার ফোল্ডার। এই ফোল্ডার তুমি একটা নাম দিবা তোমার পরিচিতির জন্য, যে এই ফোল্ডারের মধ্যে আমাদের এটা আছে। হয়তো তোমার হলো ফ্যামিলি পিকচার, সাপোজ ফ্যামিলি পিকচার থাকলে এখানে ফ্যামিলি পিকচার নামটা লিখে দিলাম।
লিখে দিয়ে তখন এটা এন্টার দিয়ে দিলে তোমার এটা ওই নামটা হয়ে যাবে। তারপরে এখানে তুমি ডাবল ক্লিক করলে তখন ফোল্ডারের মধ্যে ঢুকে যাচ্ছে তোমার। এর মধ্যে এখন যদি এখন একটা পিকচার থাকে, কোনো কিছু থাকে, সেগুলো তুমি এখান থেকে তখন নিতে পারবা, ঠিক আছে? এই পিকচার গুলা মানে দেখতে পারবা। তখন এখানে তুমি সিরিয়ালে সবকিছু তুমি এখানে দিয়ে দিবা। ধরো আমি এখান থেকে কপি করে দেখাই দিই যে যদি এই বাইরের এই ফাইলটা ধরো আমি একটা কপি করলাম। এই কপি করার জন্য সবকিছুতে ডান বাটন ক্লিক করবা, এখান থেকে কাট একটা কপি করবো। কাট করলে কি হবে, ওখান থেকে পুরাটা তুলে নিয়ে চলে আসতে পারবা কাট। আর তোমাদের চিন্তার কোনো বিষয় নাই, ভয়েরও কোনো বিষয় নাই, সব রেকর্ড হচ্ছে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে class। আবার বারবার দেখবা, তোমরা যারা কম এটা বুঝো একটু বুঝে নিবা পরে। তো এখানে কাট করলে চলে গেল, হ্যাঁ, ওখান থেকে আর এখানে ফোল্ডারে আসার পরে তখন এটা পেস্ট করে দিলাম, তাহলে এখানে পেস্ট হয়ে গেল, কাট পেস্ট। আবার কপি করলে এটা যদি আবার আবার আনডু করি, এখানে আনডু মুভ করলাম, এখানে ধরো আনডু চলে গেল, আবার ওইখানেই থাকবে। আর ওইখান থেকে আবার ক্লাসটা এখানে আবার একটু সিরিয়ালে নিচ্ছে, এই জায়গাতে এখানে ছিল তো এখানে আবার সাজিয়ে নিচ্ছে। এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করলে দেখবা পেস্ট করলাম, এখানেও আছে এই ফাইলটা, এই যে ক্লাস বলে, আবার এখানেও আসলো। কপি করা কোনো কিছু ওইখানেও থাকবে এখানেও থাকবে, তো সবকিছুর ক্ষেত্রে এটা মাথাতে রাখবা যে কাট আর কপি। কাট মানে ওখান থেকে কেটে নিয়ে চলে আসবে, আর কপি হলো ওখান মানে ওখানেও থাকবে এখানেও থাকবে, দুই জায়গাতে থাকবে। এইটা হলো সবকিছুর ক্ষেত্রে তোমার কাজে লাগবে, যত তুমি কাজ করতে থাকবে এই কাজগুলো সব লাগবে। অন অফ গেল, এখন হলো কাট কপি গেল, এটা হলো ফোল্ডার হলো। এখন ফোল্ডারের পরে তারপরে সেকশনটা হলো দেখো ফোল্ডার ডিটেলস, মানে এটা তো দেখালামই, ফোল্ডার ওপেন করা, ফোল্ডার ক্রিয়েট করা, এই যে পরের যে ইয়াটা এটাও দেখাই দিয়েছি, কিন্তু ফোল্ডার ক্রিয়েট করা আর এটা টেক্সট ডকুমেন্টটাকে দিয়ে এটা দেখাই দিই, তারপরে এটা বলছি। টেক্সট ডকুমেন্ট হলো এটা গেল একটা ফোল্ডার, হ্যাঁ, ওর মধ্যে যে ডকুমেন্টসটা দিলাম এটা হলো এমএস ওয়ার্ডের একটা ডকুমেন্ট, এটা আসছে এরপরে যে ওয়ার্ড কোনটা ইয়া কোনটা। এখন এই যে ডান বাটন ক্লিক করে যদি তুমি নিউ এ ক্লিক করো এখানে, তারপরে এখানে একটা টেক্সট ডকুমেন্ট বলে আসবে, যে এখানে টেক্সট, এই যে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে? এখানে টেক্সট ডকুমেন্ট আসবে। এই টেক্সটটা কিসের জন্য, আমরা এই যে ধরো একটা নোট করি, কোনো মেসেজ ইয়া করি, মোবাইলে হোক যেখানে একটা নোট করি না, যে এইটা আমার মানে একটা পয়েন্ট করলাম, এটা নোট একটা, বা এটা এই নোট করার জন্য তোমার এই টেক্সট ইয়াটা বেশি প্রয়োজন। এই সবগুলাতে যখন ক্রিয়েট করবা, এখানে যে প্রথমে নীল একটা ইয়া দেখাবে, মানে একটা একটা নাম দিবে, তখন এটা একটা নাম দিয়ে দিলাম, এটার নাম হলো ধরো জে, ঠিক আছে? এটা জে আমি নাম দিলাম। এর মধ্যে এখন তুমি যে কোনো কিছু লিখে নিতে পারো, যেমন আমার যে এটা আমি লিখেছি, এই যে এই ডকুমেন্টসটা আমি দেখাচ্ছি, যেটা এই যে এটা দেখাচ্ছি না, এটা তো আমি নোটপ্যাডে করেছি, তারপরে ওটা কপি করে এখানে দিয়ে দিয়েছি, বুঝছো? আমার আগে নোটপ্যাডে করা আছে, নোটপ্যাডে ধরো এই যে ক্লাস 1 2 এরকম করে আমি কিন্তু এগুলা লিখেছি আগে, এই যে ধরো এখানে দেখাই দিচ্ছি, এরকম করে লিখেছি, এখানে লিখে দেখো এই ইয়াগুলো কপি করে এরকম করে আমি ওখানে দিয়ে দিয়েছি। কিন্তু নোটপ্যাডে আমার এখানে লেখা আছে, এই যে এর মধ্যে একটা ফোল্ডারে যে কোনো একটাতে লেখা আছে, অনেকগুলো ইয়া, এই জন্য দেখাতে পারছি না। যাই হোক, এখানে তখন তুমি এটা নোট, বিভিন্ন জিনিস নোট করতে পারবা, এখানে অসংখ্য ডকুমেন্টস করতে পারবা। সেইটা আবার যখন হলো যে সেভ করবা, এখান থেকে সেভ করবা, তখন সেভ করে ওইটা তখন আবার ওই ফোল্ডারে তখন সাজিয়ে রাখতে পারবে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো। বসো, তো এইগুলো সবগুলো তখন সেভ করে নিতে পারবা এই ফোল্ডারের মধ্যে। তো ফোল্ডারেরটা বুঝলাম তো। এখন মানে ফোল্ডার বলতে এই ফোল্ডারের মধ্যে ফোল্ডার করা, টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করা, এগুলো বুঝলাম। আর এইটা হলো ইন্টারনেট, আমরা হলো মানে ইন্টারনেট বিভিন্ন ভাবে ইউজ করি। মোবাইলে একরকম করে, মানে ব্রাউজার, এটা বলছে ব্রাউজার হলো ধরো এক্সপ্লোরার, এই যে এইটা হলো, এই যে এই কালারটা এটা হলো এক্সপ্লোরার, হ্যাঁ। এখানে একটা ব্রাউজার, এটা হলো ক্রোম, ক্রোম একটা ব্রাউজার যেটাতে আমরা এখন ব্যবহার করছি, সেটা হলো ক্রোম, হ্যাঁ। নিচে দেখো যে এখানে হলো ক্রোম একটা, তারপরে হলো এক্সপ্লোরার, বিভিন্ন রকম। এটা মজিলা ফায়ারফক্স, এটা বাম পাশে ডান পাশেরটা এটা হলো মজিলা ফায়ারফক্স, এটা হলো এই যে মজিলা ফায়ারফক্স দেখছি। তো এগুলা ব্রাউজার জাস্ট কেউ এক একজন এক একটাতে ইউজ করে, কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় এটা। এই যে ধরো দেখো ডানে লেখা আছে গুগল ক্রোম, হ্যাঁ, এই যে এটা গুগল ক্রোম, এই ক্রোম ব্রাউজারটা বেশি ব্যবহার করা হয়, হ্যাঁ। তো এটা হলো জাস্ট পরিচিতির জন্য এটা বললাম, যে এগুলো বিভিন্ন রকম ব্রাউজার আছে, এই ব্রাউজারগুলো আমরা ব্যবহার করতে পারি এটা কাজ করতে লেগে। তারপরে এখন ধরো তোমার একটা পিসি কাজ করছে, অনেকদিন কাজ করতে করতে অনেক ভারী হচ্ছে, ঠিক আছে? যে একটু তখন কি হবে, তুমি তুমি ধরো সারাদিন কাজ করছো, কাজ করার পরে কি করছো, একটু ঘুমাচ্ছ, ঘুমানোর পরে তোমার মাথাটা ফ্রেশ হচ্ছে না। তাছাড়া তুমি যদি রেস্ট না দাও, তুমি যদি না ঘুমাও রাত্রে, তাহলে পরে খারাপ লাগবে না আস্তে আস্তে? তো এরকম
কিছুদিন যাওয়ার পরে 1 সপ্তাহ পর পরে একটা কম্পিউটার একটু মানে মাথাটা হালকা করতে হয়, ওর অনেক কাজ করে, তখন ওর মধ্যে অনেক ফাইল জমা পড়ে যেগুলোর কোনো প্রয়োজন নেই। তো এইখানে দেখো এই যে টেম্প ফাইল ক্লিন, এটার জন্য বলেছি যে সার্চ করবা এটা লিখে, হ্যাঁ এটা লিখে তোমরা জাস্ট হলো এখানে গ্রুপ ইয়াতে দেওয়াই থাকবে, তোমাদের সব মেলেও চলে যাবে, এগুলো কপি করবা করে এখানে নিচে যে সার্চ অপশন আছে, সার্চে জাস্ট এটা পেস্ট করে দিবা, অথবা তুমি এখানে রান লিখতে পারো, এটা রান লিখলেও কোনো সমস্যা নাই, এই রান লিখে এখানে আবার ওটা পেস্ট করলে হবে। তো আমি সহজভাবে এই জন্য দেখাচ্ছি যে এখানে এইটাই খালি লিখে টেম্প লিখে এখানে দিবা, এখানে দেখবা উপরে চলে আসবে যে পার্সেন্টেজ টেম্প পার্সেন্ট, এটা তখন ক্লিক করবা। অন্যটাতে আবার ক্লিক করে ডিলিট ডিলিট করো না, তাহলে কিন্তু আবার মাথা ক্র্যাশ করবে। তো মানে দেখে নিবা যে পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ এটা আছে কিনা। তাহলে এখন এইগুলা কি করবা, একটা যে কোনো ক্লিক করে সব কন্ট্রোল এ দিয়ে দিবা বা সব সিলেকশন করে নিবা, মোট কথা সিলেকশন। আর এখানে সবসময় দেখবা কন্ট্রোল এ চাপলে সব সিলেকশন হয়ে যাবে। তো এখন হলো তুমি ডিলিটে জাস্ট চাপ দিয়ে ডিলিট করে দিবা, শিফট চেপে ডিলিট চাপলে সব চলে যাবে আর রিসাইকেল বিনে যাবে না। আর শুধু ডিলিট করলে আবার রিসাইকেল বিনে থাকবে। তো আগে ডিলিট করবা, রিসাইকেল বিনে আগে শিফট চাপবা না, আগে ডিলিট করে এখানে দেখো যে ডিলিট চাপ দিলাম, এখন কন্টিনিউ করবা। কন্টিনিউ করলে এই যে বারবার অনেকক্ষণ থাকতে পারে, যেরকম এই কাজটাই করছি এটারও কিছু টেম্প সাথে সাথে জমা হচ্ছে, তখন এটা কি হয়, এটা ডিলিট হয় না। তখন এই ক্ষেত্রে এই যে এখানে ডু ডু দিস ফর অল কারেন্ট আইটেম, তখন এটার ট্রাই এগেন এরকম করে দিতে হবে। না হলে এটা আবার একইভাবে স্কিপ করতে হবে, এটা ক্লিক করে স্কিপ স্কিপ করলে দেখবা এরকম একবার করে স্কিপ করলে চলে যাবে, এই যে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এটা তখন কিছু ফাইলে যে থেকে গেল এগুলো ডিলিট হবে না, মানে কিছু রানিং ফাইলের মধ্যে কাজ হচ্ছে, কিন্তু এখানে অসংখ্য ফাইল জমা হতে থাকে, আমরা যে ক্লিন করি বলে অল্প আছে। আর প্রথমে আবার যখন আবার কিছুদিন পর খুলবা, যখনই যেটাতে কাজ করবা, দেখবো এখানে অসংখ্য জমা হয়েছে, মানে হাজার হাজার জমা হয়েছে, মানে মাথা একদম জ্যাম হয়ে যায়, এরকম করে আস্তে আস্তে ভারী হয়ে যায়, বুঝতে পিসি। এগুলো কিছু কিছু টিপস, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, কাজ করতে লাগে, খালি কাজ করলে হবে না, এগুলো লাগবে। এই জন্য যে আমাদের ইয়াটাই যে তোমরা যাতে একদম প্রপার ওয়েতে সবকিছু জানো, নিজেরাও বাসাতে এগুলো সব করতে পারো। তারপরে দেখো জিপ ফাইল, এখানে জিপ ফাইল থেকে আনজিপ কিভাবে করবা, আর জিপ ফাইল ক্রিয়েট, মানে এইটাও খুব গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন কাজে লাগে এটা। এখন তোমার ধরো এই ফোল্ডার আছে, এই ফোল্ডারে করলা না, এই যে এই ফোল্ডারটাই ধরো করলাম আমি, যেটা ক্রিয়েট করলাম নিউ ফোল্ডারটা, এই ফোল্ডারটাতে যদি আমি এখন জিপ করি, একটা জিপের যদি দরকার হয়, তাহলে কি করতে হবে, এখানে ডান বাটন ক্লিক করতে হবে, করে তোমার অ্যাড টু আর্চিভ এটাতে যাও। তাহলে এখানে আপনার তোমার হলো এটা জিপের একটা অপশন দিবে, এখানে একটা রার ফাইল আছে, জিপ মানে যে কোনো একটা করলে হবে, রার ফাইল দিলেও কোনো সমস্যা নেই, মানে এক একটাতে এক এক ফরম্যাটে নেই। তো যে কোনো একটা করে এখানে তুমি নামটা দিতে পারো, এই জিপ ফাইলের নামটা কি হবে, যদি এখানে আমি জেড দিয়ে দিই, এই নামটা জেড ডট জিপ থাকবে, ডট জিপটার কাটবা না, এখানে জেড থাকবে। তারপরে এখন ওকে করলে এখানে দেখবা একটু নিচে নামলে যে জেড একটা এই যে জিপ ফাইলটা হয়ে গেছে। হ্যাঁ, এটা 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 একটা ক্রিয়েট হয়ে গেছে জিপ ফাইল। তো এই এই জিপ ফাইলটা কিসের জন্য দরকার সেটা মনে করো, যে ধরো এই যে আমার এর মধ্যে নিউ ফোল্ডারের মধ্যে ধরো এখানে 20টা ফাইল আছে, 20টা ফাইলে কিন্তু অনেক বড় সাইজ, 20টা ফাইলে কিন্তু অনেক বড় সাইজ হবে। তো অনেক সময় এটা পাঠানো যায় না, বা দেখা যায় একটা পেন, একটা আসো সামনে আসো। একটা পেন ড্রাইভে নেওয়া যায় না, ঠিক আছে, একটা পেন ড্রাইভে অনেক সময় নেওয়া যায় না, ওই ইয়াটাতে বড় আসছে, এটাতে। তো তো শোনো, এদিকে শোনো কথা, ইয়াটা অসুবিধা নেই, ইয়া আসলে এখানে আসতে পারো। যাই হোক, জিপ ফাইলটা এই কারণে তোমার দরকার, যে ধরো 10টা ফাইল আছে, 10টা ফাইল তোমার হলো, 10টা ফাইল মিলে দেখা যায় 10 মেগাবাইট, সাপোজ একটা ধরলাম 10 মেগাবাইট, এখন 10 মেগাবাইটের ফাইল কোথাও পাঠাচ্ছ, তখন ওটা যাচ্ছে না, মানে বা ওটা দিচ্ছে না, যেটা 10 মেগা বলছে যে 5 মেগাবাইটের মধ্যে পাঠাবে, তখন কি করতে হবে, বা আমি ছোট করে রাখছি একটা পেন ড্রাইভে নিবো, ওইটাতে জায়গা নেই, তখন কি করতে হবে, ওই ফোল্ডারের মধ্যে একটা নিয়ে কি করতে হবে, এইগুলো সব ফোল্ডারে যখন নিলা, সব এই ফোল্ডারের মধ্যে দিয়ে দেবা, দেওয়ার পরে যেভাবে করলাম এখন এটা জিপ করলাম, এটার জন্যই এই জিপ ফাইলটা। তখন এটা যদি মানে 10 মেগাবাইট হয়, তখন এটা দেখবা 3-4 মেগাবাইটে চলে আসবে, তাহলে ফাইলটাও তখন ইয়ে হয়ে যাবে। এখন তোমার জিপ থেকে আবার আনজিপ, ধরো কোথাও থেকে তুমি জিপ ফাইলটা নিয়েছো, নিলা আবার আরেক জায়গাতে পেস্ট করলা, বা কেউ তোমাকে পাঠিয়েছে, তখন এটার আনজিপ করার ইয়াটা আবার এটার উপরে ডান বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, এখানে এক্সট্রাক্টে চলে আসবা, এক্সট্রাক্ট ফাইল। আর এগুলো বড় করে পরে দেখতে পারবা, সমস্যা নেই, সব এই যে ভিডিও ইয়াতে যাবে তো তখন বড় করে দেখতে পারো, খালি দেখে নাও।
তারপরে এখানে ওকে, আর কিছু তোমার এখানে কাজ নাই, কিছু হাত দিতে হবে না, ওকে করে দিবা খালি। দেখবা এই জেড নামে আর একটা হলো এখানে, এই যে নিচে একটু নাম্বার দেখো, জেড নামে একটা ফোল্ডার ওপেন হয়ে গেছে। ওই জিপটা আনজিপটা, জিপটার দরকার এই কারণে, আর তখন আবার আনজিপ করে আমি আবার ফোল্ডারটা যে কোনো জায়গাতে ডান বাটন ক্লিক এখন কপি করলাম, পেস্ট করলাম, কাট করলাম, যা করলাম এখন আমি করতে পারবো। এগুলা অনেক কাজে লাগে, বা এটা হলো মানে সব সময় দরকার। আমরা এখনো যে কাজ করি এগুলো, এই কাজগুলা এগুলো সব সময় দরকার। ফোল্ডার ক্রিয়েট এই করা, এগুলো জিপ করা, আনজিপ করা, পাঠানো, এগুলো সব সময় আমাদের দরকার হয়। কারণ আমরা এই যে হোয়াটসঅ্যাপে অনেক সময় পাঠাই না, এগুলো মানে কাজের জন্য যখন পাঠাই তখন কি হয় আমাদের হলো ছোট করে নিতে হয়, বা জিপ ফাইল দিয়ে যখন অনেকগুলো একসাথে পাঠাতে হয়, কোনো একটা ছবি বা কাউকে তোমার বন্ধুকে পাঠাচ্ছ, ছবি একটা পাঠাচ্ছ, অনেকগুলো একসাথে যাচ্ছে না, তখন একটা আনজিপ এটা জানা থাকলেও সুবিধা হলো। এখন এগুলা চলে গেল। এখন গুগল মিটিং অ্যারেঞ্জমেন্ট, ধরো তুমি একটা মানে এগুলো তো সবই শেখা লাগবে, যে তুমি মানে একটা লিঙ্ক দিয়ে দিলাম তখন মিটিং এ জয়েন করলাম, কিন্তু মিটিংটা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করবা তোমাকে নিজেকে ওইটা শেখা লাগবে। তো এখন তুমি যখন গুগলে যাবা, এই যে আমি এটা একটা ইয়া করছি, চলে গেছে তো নাকি? হচ্ছে। আচ্ছা, এখানে তোমার হলো তখন গুগলে চলে যাবা। গুগলে আসার পরে গুগল মিটিং এ গুগল মিট লিঙ্ক, হ্যাঁ গুগল মিট লিঙ্ক লিখবা, তাহলে এখন গুগল মিটিং এ চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে প্রথমটা ফার্স্ট এটা ক্লিক করবা। এখন দেখো এই যে লেফট সাইডে নিউ মিটিং আছে, লেফট সাইডে নিউ মিটিং আছে, এই নিউ নিউ মিটিং এ ক্লিক করলে স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং। প্রথমটা হলো ক্রিয়েট এ মিটিং ফর লেটার, মানে পরে তুমি এখনো মিটিংটা অংশগ্রহণ করতে চাচ্ছ, অ্যারেঞ্জ করতে চাচ্ছ, তাহলে পরের জন্য এটা ক্লিক প্রথমটা। দ্বিতীয়টা হলো স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট, মানে এখনই মিটিংটা শুরু করবা, তখন এটাতে দিবা। আর তৃতীয়টা, প্রথমটা তৃতীয়টা একই রকম, এটা পরের জন্য, কিন্তু প্রথমটা হলো একটা মানে করবা সেটার জন্য, আর পরেরটা হলো শিডিউল। তুমি কয়েকটা শিডিউল দিয়ে দিতে পারো, এর মধ্যে ক্যালেন্ডার করে দেবা, ওই তারিখ ধরো 5 তারিখ একটা মিটিং করবো, 10 তারিখ একটা, 15 তারিখ, 20 তারিখ, একসাথে সব মিটিং এখান থেকে অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারো। এই জন্য এই লাস্টেরটা আর প্রথমেরটাও পরে করা, কিন্তু প্রথমেরটা একটা, আর পরেরটা হলো লাস্টেরটা হলো শিডিউল, মানে এটা ওইটাও শিডিউল, কিন্তু হলো এটা ইচ্ছা মতো মানে অনেকগুলো একসাথে করে নিতে। অনেকজন ব্যস্ততার জন্য হয় না, যে ক্লাসের দিয়ে দিল অনেকগুলো ক্লাস, তখন ওই সিরিয়ালে দেওয়া থাকে, তখন ওই মিটিং এর লিঙ্ক কপি করে খালি দিয়ে দেয়, আর তখন মানে ও উঠে যায় সময় মতো, তখন ওই মিটিং এরিয়াটা চলে আসবে। এখন আমরা ইনস্ট্যান্টটা শিখি একটু, এই যে ইনস্ট্যান্টটা দিয়ে দিলাম, সবগুলো একই, ওই ক্লিক করলে একটা ওখানে খালি ক্যালেন্ডার সিলেক্ট করতে হবে, আর এখানে হলো লিঙ্ক দিয়ে দেবে একটা। এই যে ইনস্ট্যান্ট করলাম তখন এখানে চলে আসলো দেখো, তখন তোমাকে বাম পাশে একটা এই যে এখানে লিঙ্ক দিয়ে দেবে, এখানে দেখো একটা এই যে কপি করবা, এখানে কপির অপশন, এই কপির অপশন এটাতে ক্লিক করার পরে তুমি জাস্ট হলো তোমার কাজ ফরওয়ার্ড করা। এখন যাকে তুমি পাঠাবা, ধরো ইপ্সিকে পাঠালাম আমি, তখন এখানে মেসেজে আমি তাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, হ্যাঁ পেস্ট দিয়ে দিলাম। তো এখন ইন্টার দিয়ে দিলে তার কাছে মিটিং লিঙ্কটা চলে গেল, ওই যে তখন মিটিং লিঙ্ক দেখানোর জন্য সিজার করলা না, তখন এটা পাঠিয়ে দিয়েছিলাম তখন এটা কথা বলার সময়। তো যাই হোক, এটা হলো এখন তোমার কাজ হলো এখানে, এখানে যদি এই যে এরকম থাকে, হ্যাঁ এখানে ক্লিক করে তোমাকে এটা মিউটটা অন করা, এটা হলো মিউট, আর এটা হলো ভিডিও। এটা ভিডিও আবার এখানে ক্লিক করলে এটা ক্রস করে দিবা, এখানে ক্লিক করলে তখন এখানে অ্যালাউ দিলে এখন তোমার ভিডিওটা দেখা যাবে তোমার। আর কেউ কেউ ভিডিও চাই না, তাহলে দরকার নাই, তখন ভিডিওটা কম্পালসারি না, কিন্তু মাইক্রোফোন এখানে তোমাকে অন করে অফ করে এটা দেওয়া লাগবে। অনেক মিটিং এ তুমি অংশগ্রহণ করবা, এটাই অনেকজন বুঝে না, অনেকজন এটাই বোঝে না যে মাইক্রো এই কথা বলছে, কথা বলো, কথা বলছে, কিন্তু এটা এখানে অন নেই, তোমাকে দেখতে হবে। এমনি সময় আবার মিউট করে রাখা লাগবে, সাউন্ড হলে হলে সেটা তুমি যখন অ্যারেঞ্জমেন্ট করবে তোমার এটা জানা লাগবে, তোমাকে এটা এক্সপার্ট হতে হবে যে হ্যাঁ এটা আমি মিটিং অ্যারেঞ্জ করতে পারবো। তোমাদেরকে যে মিটিং অ্যারেঞ্জ করাবো, এরপরে তোমরাই করবা, আরেকজনকে লিঙ্ক পাঠাবা, এগুলো এগুলো সব শিখে যে তাহলে তোমাদের সুবিধা হবে সবকিছু এগুলো জানা। কারণ এগুলো মিটিং সব সময় লাগে। হ্যাঁ, নিজেরাই বন্ধু দেখো, বন্ধুদের সাথে মিটিং অ্যারেঞ্জ করলা, নিজে করতে পারবা, মানে এটা ফ্রি, তো এটা কোনো টাকা লাগবে না তোমার। 40 মিনিট 45 মিনিট তুমি একটা মিটিং করলাম, মানে ওখানে কথা বলছে। আর এখানে এখন হলো কোনো কিছু তুমি দেখালে কিভাবে দেখাবা, তুমি মিটিংটা ধরো এটা করলা, ওখানে আমি লিঙ্কটা দিলাম, এখন এখানে তুমি এখানে মিউট এগুলো করলা, করার পরে এখন তুমি কোনো কিছু শেয়ার করলে, এই যে এখানে শেয়ার স্ক্রিন, হ্যাঁ এখানে দেখবা একটু এখানে মাউস আনলে প্রেজেন্ট নাও দিলে এখন তোমার এখানে কিছু ট্যাব আছে, হ্যাঁ এখানে কিছু ট্যাব আছে, সেই ট্যাবটা ওপেন আছে, সেই ট্যাবটা যেটা আছে সেগুলো এখানে দেখাবে, যে হোয়াটসঅ্যাপ, গুগল মিট, এগুলো আমি সিলেকশন করতে যাচ্ছি না, তো বেশি লাগে এখানে ইন্টার স্ক্রিন, এই যে লাস্টেরটা ইন্টার স্ক্রিন, এটা লাগে।
এই ইন্টার স্ক্রিনটা লাগে, তাহলে ইন্টার স্ক্রিন ক্লিক করার পরে এখানে ক্লিক করবা, করার পরে শেয়ার করবা। এখানে শেয়ার দিয়ে দিলে তখন এই যে একটু প্রসেস হবে, এখন এটা স্ক্রিনটা শেয়ার হচ্ছে। যেরকম আমি ওই যে ওইটা দেখাচ্ছি, এগুলো সব এই যে আসছে ওই গুগল মিটে, ওগুলো সব শেয়ার হচ্ছে। এখন তোমরা এখানে ডিসমিস করে দিতে পারো, আর নিচে হলে স্টপ শেয়ারিং এটাও করতে পারো, অথবা এখানে হাইড করলে কোনো সময় যেখানে প্রয়োজন এখানে দেখাচ্ছে ওটা হাইড করে রাখার জন্য এটা, আর মিটিং থেকে বের হয়ে যাওয়ার জন্য এখানে ক্রস করে দিলে চলে যাবে। তাহলে এখানে মিটিংটা একবারে বের হয়ে গেল, একবারে বের হয়ে গেল। আর তাহলে মিটিংটা তোমাদের ক্লিয়ার, মানে ক্লিয়ার বলতে আবার যখন করবা তখন হলো ওটা ক্লিয়ার হয়ে যাবে। আর প্র্যাকটিক্যালটা করলে কোথায় দিলাম, আর এটা এটা এখন হলো মিটিংটা গেল গুগল মিটিং। এখন সেকশন 2, মানে এর মধ্যে সেকশন 2 এ এমএস ওয়ার্ড, হ্যাঁ এমএস ওয়ার্ড ক্রিয়েট, রাইটিং, টাইপের তো ইয়াটা দেখাচ্ছে বা দেখাই দিবে ফিঙ্গার, মানে ওটা কোথায় রাখবা কি টাইপের ইয়াটা। আর অ্যালাইনমেন্ট, বোল্ড, ফন্ট সাইজ, ফন্ট কালার, এগুলো দিয়ে একটা মানে এমএস ওয়ার্ডের মোটামুটি ধারণা একটা যেটা লাগে, হ্যাঁ ওয়ার্ডের কারণ আমাদের অনেক কাজ করা লাগে, পেজ সেটআপ, এগুলো এগুলো হলো এগুলোর জন্য। আর তোমার সবগুলা সেম। এখানে এটা ক্রস করে দিলাম, এখানে ডান বাটন ক্লিক করে, হ্যাঁ সবকিছু যে ডান বাটন ক্লিক করে নিয়ে আসার পরে ওয়ার্ড, এখানে দেখবা যে এমএস মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা আছে, আর এখানে হলো মাইক্রোসফট এক্সেল, এই দুটো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। আর পাওয়ার পয়েন্ট পরে দেখাবো, প্রেজেন্টেশন যখন শিখবা পরে আর একটু কাজ শিখলে, এখন ওগুলো দিয়ে দেখালে মাথায় এখন আসবে না। পাওয়ার পয়েন্ট তখন একটা প্রেজেন্ট করা ইয়া করা আরো, এগুলো তখন হলো মিটিং ইয়া করা, এগুলো তখন পাওয়ার পয়েন্টটা পরে আসবে। এখন মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করার পরে দেখো মাইক্রোসফট ওয়ার্ড এখানে একটা ডকুমেন্ট চলে এসেছে। যখনই ক্লিক করবা সবগুলোতে দেখো একটা জিনিস খেয়াল করবা, একটা নীল ইয়ে আসছে কিন্তু প্রথমে নাম একটা দেওয়ার জন্য, ওই টেক্সট করলাম, ফোল্ডার করলাম, সবগুলো কিন্তু একটা টেক্সট। যখনই নতুন ইয়ে করবো তখন একটা এলো, তখন একটা নাম তুমি এখানে দিয়ে দিলাম, ধরো কে কে, আমি তিনটা কে দিলাম, হ্যাঁ। এখন এটা তো ওপেন করলাম, এখানে এখন ওপেন করার পরে ডাবল ক্লিক করলে কিন্তু এটা ওপেন হবে, ঠিক আছে। বা ডান বাটন ক্লিক করে ওপেন থাকে, ওখানে ওপেন করলাম, এখানে কিছু আসলে ক্রস করে দিবা। এখন এখান থেকে আমরা সমস্যা হবে, এটা সহজে আসবে, ছোট করে নেই, ছোট করে দেখাচ্ছি, যাই হোক। এখানে দেখো এখন হলো, আর নিচে নিচে তোমরা ওয়ার্ডের এখান থেকে যে বড় ছোট করতে পারবে, যে নিচে ডান পাশে এখান থেকে ছোট বড়, মানে খালি দেখার জন্য, এটা ভিউ, ঠিক আছে। এটা একটু নামানো যাবে না, তো এইভাবে করি। আচ্ছা এখন যে কোনো কিছু ধরো তুমি লিখবা, হ্যাঁ, যে ধরো আমার সোনার বাংলা দিলাম, আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে, এটা হলো, ঠিক আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন এইটা তোমার তোমার এই জিনিসগুলো কিন্তু সব সময় লাগবে, যে কোনো কাজে, অফিসিয়াল কাজ হোক, তোমার যে কোনো কোনো সময় প্রয়োজন হলো সেগুলো লাগবে। এগুলো একটা ধরো এই লেখাটা নর্মাল ফন্ট, একটু আগে বড় সাইজটা বড় করলা, এই যে উপরে দেখবা এই জায়গাতে যদি এগুলো না আসে, এই যে যে জায়গাতে আমি মাউস ইয়ে করছি এই জায়গাতে যদি না আসে, তাহলে এই যে ইনসার্ট হোম, এই হোমে ক্লিক করবা একটা চলে আসবে, কোনো সময় না আসে, ঠিক আছে। তারপরে দেখবা এখান থেকে এটা দেখো, এখানে 22 24 যত বড় তুমি করো তোমার মতো করে করে নিবা। তারপরে এখানে হলো ফন্ট, বিভিন্ন রকম ফন্টের চেঞ্জ, মানে দেখা যাচ্ছে হেডিং একরকম আমরা ফন্ট দেই, তারপরে নিচে ডিসক্রিপশন একসময় ফন্ট দেই, এরকম করে এখানে অসংখ্য ফন্ট আছে, হ্যাঁ। এই ফন্ট গুলো যে কোনো ইচ্ছা মতো তুমি এখান থেকে সিলেকশন করে নিবা। করার পরে এখানে তারপরে ফন্ট সাইজটাও আমরা প্রথমে দেখা যাচ্ছে হেডিংটা একটু বড় দেই, তারপরে ছোট দেই, এরকম করে তখন ওই সিলেকশন করে ওইভাবে করবা। তারপরে এখান থেকে দেখো এটা বোল্ড, এই বোল্ড করলে দেখো একটু মোটা হয়ে গেল। তারপরে আইটালিক, এটা মানে বাঁকা হলো একটু, হ্যাঁ এটা দেখো সবগুলো তো লাগবে না, যেটা যেটা যেরকম করে সুন্দর লাগে একটা হেডিংটা ওইভাবে করা হয়। ডিসক্রিপশন নর্মালি থাকে। আন্ডারলাইন যদি কোনোটা প্রয়োজন হয় এখানে আন্ডারলাইন পাশেরটাই, এখানে আন্ডারলাইন তখন হয়ে গেল, দেখ নিচে সুন্দর একটা আন্ডারলাইন হয়ে গেল। তো আর এখান থেকে আবার সবগুলো সিলেকশন করবা, সবসময় সিলেকশনের জন্য বাম পাশ থেকে মাউস ধরে রেখে ডান পাশে চলে যাবা, তাহলে এটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন করে সবগুলো করতে হবে, যতটুকু যেটার কাজ করবা, ফরম্যাট, এগুলো ফরম্যাট করা বোঝাচ্ছে, তো ফরম্যাট করাতে সিলেকশন করা লাগে। তো এই সিলেকশন এটা এখন যদি আমি কালার চাই এই ফন্টটা, তাহলে এখানে দেখো, এখানে একটু মাউস আনলে ফন্ট কালার লেখা দেখাচ্ছে, তার মানে এই ফন্টটা আমি কালার চেঞ্জ করতে পারবো, এই কালারটা দিলে এই কালারটা চলে আসবে, ঠিক আছে। এখন এই
এখান থেকে ডান বাটন ক্লিক করে সবগুলাই কপি করতে পারবা, এখান থেকেও কাট কপি করতে পারবা, ওই একইভাবে যেটা বললাম। এখান থেকে ডান বাটন ক্লিক করে কপি করে এটাতে যদি কোনো জায়গাতে লাগে আবার ডাবল লাগে তাহলে পেস্ট করে নিতে পারবা। এটাই যদি আবার কোনো জায়গাতে আবার এই সিলেক্ট করার পরে আবার কাট করা লাগে বা কপি করা লাগে, যে এটা আবার নিচে দরকার আমার, আর যদি ওখানে না দরকার, ওখানে ভুল করে দিতে কাট করে নিলাম, চলে গেল একবার। কাট মানে একদম চলে যাবে ওখান থেকে, যেটা বললাম ফোল্ডার হোক, টেক্সট হোক, এটা হোক, যেটাই হোক, সবগুলোর জন্য একই জিনিস, যে কাট মানে ওখান থেকে চলে আসবে। তারপরে এখানে আমার দরকার নিচে, ওটা এখানে পেস্ট হয়ে গেল। আবার কন্ট্রোল ভি বা অথবা ডান বাটন ক্লিক করে সবগুলো এখানে পাবা পেস্ট। এই যে এখানে হলো কাট কপি, আর তার নিচে একটু নাম্বার, মানে যখন হলো এখানে পেস্ট করবা, এখানে যদি পেস্ট, এই যে এখানে অপশনটা দেখবা, যে এই যে এই পেস্ট অপশনটা, এগুলা ক্লিক করবা না, প্রথমটা করে নিলে হয়ে যাবে। প্রথমটাই সবসময় করবা, তাহলে পেস্ট এখান থেকে, অথবা কন্ট্রোল ভি, শর্টকাট গুলো একটু করলে সুবিধা। কন্ট্রোল সি হলো কপি, হ্যাঁ কন্ট্রোল ভিতে পেস্ট, এগুলো শর্টকাট একটু মুখস্থ করে রাখতে হবে। সিলেক্ট হলো কন্ট্রোল এ, তাহলে সব সিলেক্ট হবে। তো এখানে হলো এগুলো দেখানো হলো, একটু ইয়া দেখে দেখায় তাহলে ভালো হবে। এটা রাইটিং টাইপিং এগুলো গেল, ফন্ট সাইজ ফন্ট কালার এগুলো করলাম। এখন টেবিল একটা, এই টেবিলটাও খুব গুরুত্বপূর্ণ, টেবিলটা প্রয়োজন হয় সবসময়, ঠিক আছে। এখানে ধরো একটা তোমার টেবিল দরকার, এখন কি করবা, তোমার টেবিলের জন্য যেতে হবে ইনসার্টে, এই যে উপরে যে হোমটা আছে, হোমের পাশে এখন ইনসার্ট, ইনসার্টে তোমার হলো এই টেবিলটা এইখানে পেয়ে যাবে। এখানে ক্লিক করার পরে দেখবা তোমার কতটা কলাম লাগবে। আমরা ডান পাশে যেটা যেতে থাকবো সেটা হলো কলাম, উপর থেকে নামবে যেটা, ধরো এই সোজা নামছে এটা হলো কলাম, আর হলো এই লম্বা এই চওড়া যেটা যাবে সেটা হলো রো, তাকে হলো রো বলে। তো এখানেও সেম ভাবে দেখো, এখানে হলো তুমি ডান পাশে যখন যাবা, এখানে একটু আবার উল্টা, ডান পাশেরটা হলো কলাম, ঠিক আছে। যখনই এই যে একটা করে মাউস নিয়ে যাচ্ছ, দেখো নিচে নিচে খেয়াল করবা একটু করে বেড়ে যাচ্ছে, দেখো 5টা নিলে আমি নিচের আবার 5টা হয়ে গেল, 6টা নিলে 6, এরকম করে 7টা বেড়ে যাচ্ছে। তখন এটা যখন নিব, তারপর আবার নিচের যখন আবার নামবো ওর থেকে নিচে, দেখো রো বাড়ছে নিচে, এবার এবার নিচের রোটা বাড়ছে। আমি যদি 3টা রো লাগে নিচে, 3টা নিব, আর উপরে 7টা লাগে, এটা ধরো আমি 2টাই নিলাম আর এটা রাখলাম, তাহলে তখন ওখানে ক্লিক করে দিলে এখানে চলে আসলো এতটুকু। এখন এর মধ্যে আমি লিখতে পারবো, আবার এর মধ্যে আমি ফন্ট ইয়া চেঞ্জ করতে পারবো, এখান থেকে যে আবার হোমে চলে যেতে হবে। ফন্ট সাইজটা আমি এখানে হয়তো বা 14 দিলাম, 14 দিয়ে আমি লিখবো, তাহলে এখানে 14 দিয়ে আমি লিখছি। ধরো এখানে আমি একটু দিয়ে দিই, কোনো কিছু আর ভুল হলে আন্ডু করে দেবো, কন্ট্রোল জেড, হ্যাঁ আন্ডু চলে আসবে। এতটুকু সিলেকশন করলাম, আরে বাবা, নেম, এখানে হলো ডেজিগনেশন, এতটুকুই রাখলাম। এই যে দেখো এখানে বড় হয়ে আছে, মানে এখানে আমি এতটুকু, এগুলো সব ওইভাবে করেছি তো আগের ইয়াটা থেকে গেছে, তখন কি সব যদি সিলেকশন করো, সিলেকশন করে একসাথে যদি আবার এখানে 14 ইয়া দিয়ে দাও, এগুলো তখন একই ইয়াতে আসবে। এরকম করে ফরম্যাট গুলো করতে হবে, এগুলো ছোটখাটো বিষয়, এগুলো তোমরা নিজেরাও ইয়ে করতে পারবা। আর একটা জিনিস অ্যালাইনমেন্ট, এই যে ধরো এটা লেফটে আছে, এটা কোনো কিছু মিডিলে দরকার, বা এই লেখাটাই তোমার মিডিলে দরকার, সেটা মিডিলে, এই যে এখান থেকে এটা মিডিল করলে এখানে মিডিলে চলে আসলো, দেখো এখানে যদি তোমার মিডিল কলামের মধ্যে দরকার, এটা দেখো মিডিলে চলে আসলো। এইভাবে মিডিল রাইটেও দিতে পারবা, এটা ডান সাইডে চলে গেল। এই লেখাটাও যেন, এই লেখাটা যদি আমি ডান সাইডে চাই, তাহলে একবারে ডান সাইডে চলে আসবে। আর কিছু ইয়া সব মিলিয়ে যখন বেশি টেক্সট থাকবে, তখন এটা অ্যালাইনমেন্টটা পাশেরটা, এটা আরেকটা, এটা দরকার হয়। বেশি লেখা হলে তখন একটা লেখা ভেঙে গেলে তখন ওটার জন্য অ্যালাইনমেন্টটা থাকে। তো এইটাই হলো মোটামুটি, এগুলা কাজ লাগে, কাজের জন্য এই টেবিল ইয়া এগুলোর জন্য। আর এর মধ্যে যদি কোনো কিছু ইয়া করা লাগে, যে এর মধ্যে দেখা যাচ্ছে আর একটা ইয়া লাগবে, তখন ডান পাশে ক্লিক করবা, করে এখানে অনেক সময় ইয়াতে স্প্লিটটা এখান থেকে যদি না আসে, হ্যাঁ, তাহলে আবার হলো ইনসার্টে চলে যাবা। ইনসার্টে যাওয়ার পরে আবার এখান থেকে ইনসার্ট টেবিল, এখন ইনসার্ট টেবিলে যে দেখো, বুঝতে পারছো, এখানে যদি তোমার এখানে 2টা দরকার, ধরো এর মধ্যে আমার হলো, এর মধ্যে থেকে একটা হলো কলাম দরকার আছে, রো দরকার আছে, তখন কি করবা, এখানে ক্লিক করে এখানে টেবিলে আবার ক্লিকে চলে আসবা। তারপরে এখানে ইনসার্ট টেবিল, এগুলাতে যে ক্লিক করছি বলছে ওগুলা বেশি দেখাচ্ছে, ইনসার্টে চলে আসবা, ইনসার্টে, ইনসার্টে আসার পরে এখানে 2টা লিখবা, আর এখানে একটা লিখবা, তারপরে এখানে ওকে করবা, দেখো এখানে 2টা ইয়া চলে আসলো এর মধ্যে। এরকম করে এর মধ্যে ইয়াটা বাড়াবে, আনডু করে দিলাম আমি। এগুলো দরকার নেই স্প্লিট, এটা শুধুমাত্র একটু জানার জন্য। আর কোনো টেবিল যদি ডিলিট করতে হয়, এরকম করে আবার হলো সিলেকশন করবা, করে ডান বাটন ক্লিক করে আবার ডিলিট কলাম, এই যে কলাম করলাম আমি, এইটুকু আমার ডিলিট হয়ে গেল। জাস্ট হলো টেবিলে এগুলো এতটুকু করলে তোমার হয়ে যাবে।
আর এখন যদি কোনো টেক্সট তুমি ইয়া করতে চাও, ধরো একটা টেক্সট বক্স কোনো জায়গাতে একটা মানে ইয়ার মধ্যে বক্সের মধ্যে একটা লেখার দরকার হবে, তাহলে এখানে আসা লাগবে। আসার পরে এখান থেকে এই যে ডান পাশে ইনসার্টে এই যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সে ক্লিক করে এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, যে যেরকম টেক্সট বক্স দরকার সেরকম টেক্সট বক্স এখান থেকে নিতে পারবে। আর এটা তখন ধরে এমনি লেখাগুলো তুমি ধরে কিন্তু এদিক ওদিক নিতে পারবে না। আর এটা কি টেক্সট বক্স যে কোনো জায়গাতে তুমি মানে এটা নিয়ে যেতে পারবা। এই এই যে টেক্সট বক্সে এখান থেকে ধরে তুমি এরকম করে যে কোনো জায়গাতে তুমি এটাই দিতে পারবা। তারপরে এর মধ্যে লেখা তুমি যেটা লিখলা সেটাই তখন এখানে থাকবে। আবার এটা কি অনেক সময় মাথাতে দেখাচ্ছে একটু ঘুরিয়ে ফেলছে এরকম করে দেওয়া হয় অনেক কিছু, তখন কি এই যে এই মাথাতে দেখো এই বাটনটা এইভাবে যদি তুমি ইয়া করো এটা ঘোরাতে পারবে, যে এখানে মাথাতে অনেক সময় হেডিং এ এরকম করে আমার দেওয়ার দরকার হতে পারে, তখন টেক্সট বক্সটা নিয়ে এরকম করে ঘুরিয়ে দিতে পারবে ইচ্ছা মতো, তখন এইভাবে ফরম্যাট করবা। আর এগুলো করতে লাগে হয়তো কিছু প্রশ্ন থাকলে তখন আবার করবা, তখন প্র্যাকটিক্যালে যে আর একটু ভালো মতো ইয়া করতে পারবা। আর এখন দেখো এই যে টেবিল ক্রিয়েট স্প্লিট টেবিল, স্প্লিটটা বোঝাচ্ছে মানে একটা ওর মধ্যে কলামের মধ্যে আবার কলাম একটু কিছু দেয়। আর ডিলিটটাও দেখালাম, টেক্সট বক্সটাও দেখালাম। আর পেজ সেটআপটা এখন সবগুলোর ক্ষেত্রে দেখো এই পেজ সেটআপে যাবা। পেজ সেটআপ বলতে এখানে তোমরা প্রিন্টে যাবা, প্রিন্টে যাওয়ার পরে এই যে প্রিন্টে ক্লিক করলে তোমার পেজ সেটআপটা এখানে পেয়ে যাবা। এখানে এই যে এটার নিচে এই যে বাম পাশে এটার নিচে দেখো একটা পেজ সেটআপ বলে এই যে ছোট্ট করে এই যে দেখো এটার নিচে এই যে পেজ সেটআপ একটা ছোট্ট করে ইয়ে আছে। এই পেজ সেটআপে ক্লিক করলে তখন এইটা প্রথমে মার্জিন থাকবে আর তারপরে পেপার থাকবে। পেপারটা হলো সাইজ, মানে আমাদের দুই রকম সাইজ হয়, বেশিরভাগ কাজ হয়। একটা হলো লেটার, লেটার হলো নর্মালি 8.5 বাই 14, 8.5 বাই 11, যেটা হলো A4 সাইজ আমরা বলি, সেটা হলো লেটার। আর যেটা হলো লিগাল সেটা হলো 8.5 বাই 14। এই সাইজটা একটু অনেক সময় মানে প্রয়োজন হয় কিছু ক্ষেত্রে, যেটা যাদের বড় ইয়া ডকুমেন্ট সেটার দরকার হয়, কিন্তু নর্মালি সবসময় আমাদের লেটার সাইজটাই লাগে। আর এখান থেকে তোমার এই যে নিচে শো করবে, এই যে এটা শো করছে, এটা হলো এইভাবে ডকুমেন্টটা শো করছে। যখন আবার মার্জিনে যাবা, এই যে মার্জিনে ক্লিক করলে কারো দরকার আছে ল্যান্ডস্কেপ, মানে এই দিকে দরকার চওড়া দেখবা ডকুমেন্টস অনেক সময় দরকার হয়, যে এইভাবে বাড়ি ভাড়া এগুলো লিখছে তখন এটা চওড়া ভাবে দেয়, তাই না? এইভাবে তখন কি করে এই যে ল্যান্ডস্কেপে ক্লিক করে দেখো এটা ঘুরে গেল আবার এদিকে। আর এই পোর্ট্রেট থাকলে এটা লম্বা থাকবে। ল্যান্ডস্কেপের যে উপরে এই মার্জিন, আবার এই যে মার্জিনের লেফট টপ লেফট রাইট বটম এরকম করে মার্জিন কম বেশি করা যায়। এই মার্জিন কম বেশি করে তখন ওখানে মানে অ্যালাইনমেন্ট ওইভাবে করে। আবার কারো পয়েন্ট হবে নর্মালি এক করে থাকে, যেরকম এটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে পোর্ট্রেটে ধরো হলো কোনো একটা দলিল, দলিলে হলো উপরে দেখবা যে অনেকখানি ছাড়া থাকে স্ট্যাম্পের জন্য, তারপরে সই করবে এটার জন্য দেখা যাচ্ছে 5 ইয়ার ছাড়া থাকবে, তখন কি করতে হবে টপে এখানে 5 লিখে দিতে হবে, 5 দিয়ে দিলা। আর ওটার সাইজ তখন দলিলের ওই ইয়াটা দেখে কত সাইজ করতে হয়, তখন দেখো এখানে দেখো উপরে কিন্তু গ্যাপ হয়ে গেল এই যে অনেক, এইভাবে তখন প্রিন্টটা দেয়। তো ওই এইভাবে তোমার পেজ সেটআপটা দেওয়ার পরে তখন এখানে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট করে দিলে প্রিন্টটা হয়ে যাবে। আর ওয়ার্ডটা দেখলা, তো ওয়ার্ডটা দেখার পরে এখন হলো এক্সেলটা তোমার ওই একই সেম, এই যে ক্রিয়েট করা ওই অ্যালাইনমেন্ট গুলো সব সেমই পাবা, সেটা এখন তোমার দেখতে সুবিধা হবে। এটাতে তোমার বের হয়ে গেলাম আমি, ধরুন সেভ দিলাম। এখন এই যে ডান বাটন ক্লিক করে যেরকম ওয়ার্ডে ঢুকছিলাম সেরকম এখন দেখো নিউ এজে আবার এক্সেল, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে কিন্তু আবার ওয়ার্কশিট বলে। এটাতেও দেখো এই যে ইয়াটা চলে আসলো একটা নাম দেওয়ার জন্য, যে কোনো একটা নাম আবার দিবা। নাম দেওয়ার পরে তারপরে ডাবল ক্লিক করে ওপেন করলা, এটা ডকুমেন্টসটা তখন ওপেন হলো। ওপেন হওয়ার পরে এইখানে তোমার একটা জিনিস যে ওইখানে ওয়ার্ডের যে ডকুমেন্টস একটা, আর এখানে কি শীট পাবো অন্য, এই যে বাম পাশে দেখো শীট 1, এই যে শীট 1 দেওয়া আছে। এখন এই তার পাশে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে শীট 2 চলে আসলো। এটাতে আবার রিনেম করতে পারবা, সবগুলারই যদি নাম আলাদা দিতে হয় কি করতে হয়, ডান বাটন ক্লিক করে রিনেম, এখানে একটা রিনেম, এই যে রিনেম অপশন আছে, রিনেমে তুমি এটা ধরো একটা হিসাব করছো কোনো কিছু, বা একটা অফিসের ফাইল করছো, একটা ডাটা করছো যে এটা হলো এই কর্মচারী বা এই কর্মচারী, তখন আলাদা আলাদা ওয়ার্কশিটের নামটা দিয়ে দেবো। ধরো একটা সাপোজ আমি একটা কনস্ট্রাকশনের কাজ করছি, এখন আমি ইট বালি সিমেন্টের আমি হিসাব রাখছি, তখন আমি এখানে ধরেন ধরো আমি এখানে সিমেন্ট দিলাম, এখানে সিমেন্ট, এখানে সিমেন্ট কত বস্তা কত বস্তা এখানে আসবে এগুলো সব লিখবো। তারপরে এখানে হলো এইভাবে হিসাব, মানে এক্সেলের হিসাবটা, এক্সেলের হিসাবগুলো করা হয় এই জন্য সহজ, সেই হিসাবগুলো সবের জন্য এক্সেলটা ব্যবহার করা হয়। আমরা প্রচুর পরিমাণে এক্সেলই ব্যবহার করি, আমরা এখন নিজেরাও মানে যত ইয়া করি এক্সেল এটা ব্যবহার প্রচুর পরিমাণে হয়। এখানে তখন এখানে সিমেন্ট হলো, ধরো এখানে হলো ইট আসলো, এখন এটা ব্রিক বলে দিচ্ছিলাম, হ্যাঁ ইট আসলো। এখন এখানে আবার বাম এখানে
ইয়াটা কি তোমাকে আলাদাভাবে কলাম নিতে হবে না। এখানে সবে যে এক একটা সেল আছে, সবগুলা সেল। এখন তুমি এখানে শুধুমাত্র হেডিং একটা দিয়ে দিবা, নেম লিখবা, এখানে নেম লিখলা। তারপরে এখানে দেখাচ্ছে কোয়ান্টিটি, যেহেতু এই পারপাসে করছো কোয়ান্টিটি। তারপরে এখানে হলো ডেট, কত তারিখে কি। তারপরে এই জিনিসগুলো ধরো করলাম, হ্যাঁ। তারপরে কোথায় কি ডেলিভারি যাচ্ছে, হয়তো ডেলিভারি মানে ডেস্টিনেশন একটা দিলাম, ধরো ডেলিভারি এটা যাবে, হ্যাঁ, কোথাও। তো এখন এগুলা তোমার কত স্টক আছে এগুলো সবগুলো রাখলা। এখন এগুলো কি করতে হয়, ধরো এখানে সিরিয়াল নাম্বার একটা দিলাম, সিরিয়াল নাম্বার এভাবে সুন্দরভাবে সাজাতে হয়। এখানে 1, 2, 3। দেখো একটা বিষয় কি, দেখো এই যে 1, 2, 3 লিখলাম, হ্যাঁ। এখানে যদি আমার 1000 ডাটা লাগে, আমার এইভাবে লিখতে কি সারাদিন লাগবে না? এদের সারাদিন তার প্রয়োজন নেই। তুমি কি করবা, যতগুলা তোমার ডাটা লাগবে এই তিনটা সিলেক্ট করলা, দুইটা দুইটা করলেও হতো, 1, 2 করে। এই যে মানে মাউসটা দেখো সাদা মোটা অংশ আছে, মোটা হয়ে আছে এখন মাউসের ইয়াটা। এখন এর নিচে যখন আসবা একটু প্লাস হয়ে যাবে, ছোট্ট একটা কালো হয়ে গেল। এই যে একবারে এই যে এখানে যখন আসবা নিচের মাথাটাতে, এটা ধরবা, মাউস ধরে আর ছাড়বা না, যত চলে আসবা, হ্যাঁ। আমি ছেড়ে দিলাম, এখানে 21 চলে আসছে। দেখো এরকম করে তুমি একবারে ধরে নামবা। দেখো আমি একবার দেখাই দিই। এই শুধু 2 ধরলেও হতো, কোনো সমস্যা নেই। এটা ধরে আমি নামাবো, দেখো হাজার হাজার ডাটা চলে আসছে, যে 400, 500, 600, 700 দেখো চলে আসছে। সব সিরিয়ালে কিন্তু হয়ে গেল। 1139 সিরিয়ালে কোনো ভুল থাকবে না এখানে। এই তো মানে নিমিশের মধ্যে এগুলো তো এইভাবে তোমার সিরিয়াল নাম্বার শুধু না, সবগুলাই দিতে পারবা। এখন আমি উপরে চলে যাই একটু, আন্ডু করলাম, তাহলে 21 পর্যন্ত আসলো। আর সবকিছুতে আন্ডু একই, ওই যে বললাম ওয়ার্ডের মতনই সব। কন্ট্রোল জেড দেবা, আন্ডু চলে আসবে, আন্ডু সব, আন্ডু যেগুলো ভুল করে দিলে। আর তারপরে নেম দিলাম, ধরো একজনের নাম মানে সাদিক দিলাম, হ্যাঁ, সাদিক। তারপরে হলো সিজান। তারপরে হলো ইয়ার নামটাই ভুলে যাচ্ছে খালি, ইসমাইল না, ইফতি, ধরো ইফতি। এখন এগুলা হিসাব রাখছো তুমি, রাখার পরে এখন কোয়ান্টিটি, ওকে ওকে এত বস্তা দিয়েছো সিমেন্ট, ওকে এত বস্তা বা ব্রিক, এখানে ওখানে 1000 দিয়েছো, ওখানে ধরো 100 দিয়েছো, ওখানে 200 দিয়েছো, এরকম করে একটা হিসাব রাখলাম। এটা দেখাচ্ছি, এটা দেখার কারণ আছে। এখন তোমার এই ফরম্যাটটা করছো, ধরো এই 21টা, ওইখানে কি করছিলাম, দাগ হচ্ছিল, একটা দাগ আসছিল, এটা এখন তো ফাঁকা, দেখতে ওরকম ভালো লাগবে না। এখন কি করতে হবে, একটু ইয়া করে নিয়ে যাও, এটাতেও করা হয়নি রেকর্ডিং এর ইয়াটাতে, এই প্রবলেমটা। এখন এখন দেখো এখানে, আবার এখন এইখানে দেখো, এই যে একটা বক্স আছে, এই যে এখানে বক্সটা, এই বক্সটাতে এখানে ক্লিক করলে এখানে তখন অল বর্ডারে দিয়ে দিলে এখানে সুন্দর বর্ডার চলে আসবে, পুরো বর্ডারটা। যতটুক নিবা তুমি ততটুকু এখানে বর্ডারটা চলে আসলো, এটা আর কোনো কিছু এখানে করার লাগবে না। এখান থেকে এখন যদি তোমার রো কোনোটা বড় লাগে, যেমন সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারের এখানে ধরবা, এখানে একটু ছোট করে নিলা, হ্যাঁ। এখানে এখানে এখান থেকে এই যে এখানে সব এইভাবে ধরে ধরে বড় ছোট করতে পারবা, নামের জায়গায় একটু বড় লাগে এরকম করে ফরম্যাট করতে পারবা। এখন যদি এই জায়গাতে আমার ধরলাম এই এতটুকু, আমার এই হেডিংটা, এটা হেডিং না, এটা হেডিংটা আমার কালার দরকার আছে, তাহলে এখানে এখানে আগে আসবা, মাউস আসলে দেখবে দেখে দেবে এটা ফন্ট কালার। এই ধরো এই লেখাটার কালারটা আমি হলো এই কালার দিলাম, ইয়াটা। আর এটার হলো এই বক্সের ভেতরে যে ইয়াটা থাকবে, ফিলটা, সেই ফিলটা আমি ধরো একটা লাল দিয়েছি, আর এই লেখার কালারটা আমি হলো সাদা দিলাম। তাহলে এটা এখন এরকম করে তুমি সুন্দরভাবে ইয়া করে নিতে হবে, এইভাবে ফরম্যাটটা করে নিতে পারবা। দেখো এখানে আমি ডেজিগনেশন একটু ছোট হয়েছে, এখানে বড় ইয়া দিয়ে দিলাম। আর একটা জিনিস কি, যদি যদি এরকম করে কোনোটা যে কেটে যায়, এখানে কি করবা, এই যে এই ইয়াটা আসলে, এই যে প্লাস ইয়াটা চলে আসলো, এখন ডাবল ক্লিক করলে অটো নিয়ে নেবে, অটো যতটুকু লাগবে তত, এটা হলো অটো চলে আসে। এখন এইটাই ধরো এখানে তোমার এইটুক দরকার হলো বোল্ড, এখন হলো এই হেডিংটা অনেক সময় বোল্ড আমরা লাগে, এখন বোল্ড করে নিলাম। এখান থেকে তোমার কোনো একটা ফন্ট চেঞ্জ করার প্রয়োজন, এরিয়াল ব্ল্যাক দিবা, এখান থেকে দিয়ে দিলাম ফন্ট একইভাবে, কিন্তু ওই ওয়ার্ডের মতনই সব, এগুলোতে আর নতুন করে শেখা লাগছে না। ওখানে এমএস ওয়ার্ডে যখন ইয়ে করছো তখন এটারই সব ওই সেম জিনিসই এখানে চলে আসবে, এখানে সুন্দরভাবে চলে আসবে। আর পরের ফন্টটা তোমার ছোট বড় আবার চেঞ্জ করতে পারবা, সেম, ওটা তো আর দেখাচ্ছি না। আর এখান থেকে আবার সাইজটা তোমার একই সেম ভাবে, যে 11 আছে, এখানে তোমার দেখা যাচ্ছে 16 দরকার বা 14 দরকার, 14 দিয়ে দিলাম। এখানে এটা এই যে ইয়া হয়ে গেল, এখন এটা ডাবল ক্লিক করলে এখন বেড়ে গেল বা 10-এ বেড়ে গেল। এই কোয়ান্টিটিটা দেখো এখানে ঢুকে গেছে, এখন এখানে ডাবল ক্লিক করলাম, বেড়ে গেল। সিরিয়াল নাম্বার দরকার হলে এখানে বের করো। এখন তোমার এই জায়গাতে
দরকার, এগুলোই সব দরকার হয়, সব কাজের জন্য এগুলো প্রয়োজন। এখন তোমার এখানে অনেক ডাটা, ধরো এখানে হাজার হাজার, এতটুকু আমি একটু টেনে দিলাম, ধরো এটা টেনেই দিই একটু বেশি দেখানোর জন্য, ঠিক আছে, এটা টেনে দিলাম। এখানে ডেস্টিনেশন, ধরো এখানে এটা ডেলিভারি যাচ্ছে রাজশাহী, ঠিক আছে, তারপরে এটা হলো ঢাকা, ধরো এই এই ইটটা এখানে ঢাকাতে যাবে, এটা এর কাছে ঢাকাতে চলে গেল, তারপরে এখানে কোনো জায়গাতে খুলনা যাচ্ছে, মানে এটা উদাহরণের জন্য বলছি তোমাকে। তারপরে এইটুকু আমি একটু কপি করে দিলাম, মানে সেম কপি একটু করে দিচ্ছি যাতে একটু বোঝানোর জন্য। এখন তুমি এখানে ধরো 10,000 ডাটা আছে, 10,000-এর মধ্যে তোমার রাজশাহী কয়টা, তুমি কি বের করতে সহজ হবে? তোমার জন্য সহজ হবে না, মানে অনেক সময় লাগবে নাম নেমে ইয়া করতে। এটার জন্য এখন সহজ পদ্ধতি কি, ফিল্টার করা। এটা ফিল্টার করা, এই যে এতটুকু সিলেকশন করবা, হেডারটাকে আগে হেডারটাকে সিলেকশন করতে হবে, করে এই ডান পাশে একদম দেখবা, এই যে দেখো এখানে ডান পাশে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করার পরে ফিল্টারে চলে আসবে। এখন এই ফিল্টারে যখন চলে আসবে দেখো প্রত্যেকটা বাটনের পাশে ছোট ছোট একটা বাটন হয়ে গেছে, প্রত্যেকটা ইয়ার পাশে বাটন হয়ে গেছে। এই বাটনটা আসবে যখন, তখন দেখবা আমার দরকার রাজশাহী, ঠিক আছে, রাজশাহীর ডাটা দরকার। এখন এখানে যখনই ক্লিক করবা তখন দেখবা এখানে সব আছে টিক দেয়া। এখন আমি সিলেকশন এখানে একটাতে ক্লিক করে সব তুলে দেবো, তুলে দেওয়ার পরে শুধুমাত্র আমার রাজশাহী দরকার, রাজশাহীতে ক্লিক করলাম, করার পরে দেখো একটা ওকে করবো, শুধু রাজশাহী সব চলে আসবে একবারে নিমিশে। তোমার এখানে এখন 1,00,000 ডাটা থাকে, কিন্তু তুমি এটা নিমিষের মধ্যে তোমার চলে আসবে, এখানে হয়তো 100টা আছে রাজশাহী, এবং ওটার সব ডাটা, ওটার নাম ইয়া সব কতটুকুই থাকবে, আর কোনো কিছু না। কিন্তু আছে সব ডাটা, কিন্তু ওখানে দেখাচ্ছে, তোমার ফিল্টার করলে এখানে দেখাচ্ছে। আবার যদি এখান থেকে আমি আবার ক্লিক করলাম, আবার এখানে ঢাকার রাজশাহী দেবো, তাহলে ঢাকার রাজশাহী ক্লিক করলাম, তাহলে এখানে ঢাকার রাজশাহী গুলো চলে আসবে। আবার যদি আমার আবার পূর্বের সব চলে সব চাই, তাহলে সিলেকশন এখানে ক্লিক করে দেখবা এই সব সিলেকশন হলো, টিক মারা আছে, তখন ওকে করবা, সব আবার চলে আসবে। এই ফিল্টারটা অনেক জরুরি বিষয়, ফিল্টারটা এটার প্রয়োজন হয় আমাদের অনেক ডাটার মধ্যে, এগুলো আমাদের মানে কাজে লাগে। এরকম সব নাম বা দেখা যাচ্ছে 100 ইয়াই কতটা আছে এখানে আমার জানার দরকার হলো, এরকম হলো অনেক কিছুতে এটা প্রয়োজন হয়। তো এরকমই এই বিষয়গুলো যে ফিল্টারটা দেখালাম। আর অটোসাম আরেকটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে শেষ হয়ে যাবে পেজ সেটআপটা দেখে। এই যেটা আমি দেখালাম না যে এইখানে এই যে এটা নেমে গেল, এতগুলো ডাটা তোমার তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। এখন আরেকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সব সময় লাগে, সেটা হলো এই যে ধরো এতটুকু, ধরো কোয়ান্টিটি মোট হলো 100, এখানে গেছে এখানে 200, তাহলে কত ইট তোমার গেছে একটা মানুষের কাছে, কত মানে টোটাল ধরো এখানে 10,000 ডাটা আছে, এখন 10,000 ডাটার টোটাল কত, আমার তো অনেক টাইম লাগবে এই যোগ করতে। কিন্তু এখানে কি হবে, এখানে এক্সেলে কি করবা, যেখানে লাস্টে আসবে, লাস্ট পোর্শনটাতে আসার পরে ধরো এখানে 10,000 ডাটা আছে, তার নিচে ক্লিক করলা, করার পরে এখানে জাস্ট হলো এই যে ডান পাশে অটো সাম, এখানে ক্লিক করলা, করার পরে দেখো এখানে একটা এই যে নিচে একটা ইয়া দিয়ে দিয়েছে, একটা সূত্র দিয়ে দিয়েছে। তোমার কিছু করতে হবে না, খালি তুমি ইন্টার যদি ঠিক থাকে যে আমার এইখান থেকে এখানে ডাটা প্রথমে আছে লাস্টে আছে, ঠিক আছে, এখন ইন্টার দিয়ে দেবা, দেখো চলে আসলো নিমিষের মধ্যে এই ডাটাটা চলে আসলো, এই যোগটা, ফুল যোগ তোমার চলে আসবে। এখানে এখন লাখ লাখ ডাটা থাকে, একবারে নিমিষের মধ্যে তোমার এটা চলে আসবে। এই হলো বিষয়। এখন এখন এখানে তোমার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে এই যে আমি আবার এটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে আরেকবার হলো অটোসাম দিলাম। দেখো এখানে যখন ডাটা আসলো, এখান থেকে আমার দরকার হলো এইখান থেকে ডাটাটা, এই 900 থেকে, এই ধরো 18 নাম্বার এই রো থেকে আমার দরকার। তখন এখান থেকে আসার পর এখানে ক্লিক করলে, এই যে প্রথমে ক্লিক করবা এখানে, এই প্রথম এইটা ক্লিক করবা, এটা প্রথমে এটা থেকে শুরু, এখান থেকে শুরু হয়েছে, তারপর এখানে এসে শেষ হয়েছে। তো এই প্রথমে এখানে ক্লিক করে আমার এখানে 900তে আমি ক্লিক করবো। 900 ক্লিক করলে দেখো এখানে C18 চলে আসলো, এখানে C11 না কত ছিল, এখানে দেখো সি, এখান থেকে সিলেকশনটাও কিন্তু এখান থেকে হয়ে গেল, দেখো উপরেরটুকু চলে গেছে। তারপরে এখন ইন্টার দিলে কতটুকু ডাটা আমি পেয়ে গেলাম। এরকম করে তোমার কম বেশি ডাটাটা করা যাবে। আর আবার হলো নিচেও সেম, এখানে যখন এখানে আসবে, এখানে এখানে দরকার নাই, এই 1500 পর্যন্ত দরকার, তখন এতটুকু সিলেক্ট লাস্ট এরিয়াটা আমি চেঞ্জ করবো, তাহলে লাস্ট এরিয়াটা এই 1400 পর্যন্ত রাখলাম, তাহলে দেখো এতটুকু ডাটা আমার দরকার, তখন ইন্টার দিয়ে দিলে 6900 চলে আসবে। এভাবে তোমরা এই ইয়াগুলো করবা। আর এখান থেকেই তোমার এই সেম পেজ সেটআপ, কোনোটা প্রিন্টের দরকার হলে এখানে, বা পেজ সেটআপটা দরকার হলে দেখবো যে এখানে আসার পরে ফাইলে আবার প্রিন্টের পরে এই একইভাবে এর নিচে পেজ সেটআপ চলে আসলো। পেজ সেটআপে ওই সেম, কিন্তু এখানে প্রথমে এটাতে পেজ আছে আর ওটাতে মার্জিন প্রথমে ছিল, মার্জিনের একই, কিন্তু ওর মধ্যে একই, যে মার্জিনটা লেফট টপ রাইট একই, এরকম করে কম বেশি করতে পারবা। আর পেজের জায়গা তো সেম, ওই ল্যান্ডস্কেপ দিলে চওড়া হবে, আর হলো পোর্ট্রেট দিলে লম্বা হবে।
আর এখান থেকে এই যে লেটারের জায়গাতে আবার এই যে লিগ্যাল দিলে 8.5/14 হবে। আর নর্মালি লেটার থাকলে 8.5/11 হবে। এটা একটা সাইজ। তখন আর তোমার ওকে করলে ওই জায়গাটা ওইভাবে ইয়াটা হবে, ল্যান্ডস্কেপ হবে, পোর্ট্রেট হবে, আর এখানে তখন এটা দেখাবে। তারপরে তখন প্রিন্ট দিয়ে দিলেই এটা ইয়াটা শেষ হয়ে যাবে। তো এটাই হলো ক্লাস, যে তোমার প্রাথমিক থেকেও যাতে কারো সমস্যা না হয়। আবার এই কোনো সময় আমাদের এসিও কাজ করবো, কিন্তু আমাদের তো প্রয়োজন হতে পারে ওয়ার্ডের সবসময় প্রয়োজন হবে, এক্সেলের প্রয়োজন হবে, ফোল্ডার একটা ক্রিয়েট প্রয়োজন হয়, তারপরে এই ইন্টারনেট ব্রাউজিং প্রয়োজন হয়। এই কাজগুলো কিন্তু আমাদের সব সময় লাগবে। হ্যাঁ, এটার মধ্যেও কারো কিছু অল্প জানা আছে, এর মধ্যেও কিছু কিছু বিষয় আবার দেখাই দিলাম, সেগুলো সব ক্লিয়ার হবে। আর বাকিটা এখন প্র্যাকটিক্যাল করবা। প্র্যাকটিক্যালের মধ্যে আবার ভিডিও দেখবা বারবার করে, তাহলে এটা ক্লিয়ার হবে কোনোটা। এইটা শুধু না, পরের ক্লাসগুলো আরো বেশি দেখা লাগতে পারে, এখানে বেশি দেখা লাগতে পারে না। যারা একটু কমজোরি আছে তারা একটু বেশি করে দেখে নিবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর না পারে মানুষ এরকম কিছু নাই তো, এখানে সবকিছু সহজ, বরং আরো সহজ, পড়ালেখার থেকেও সহজ। এটা পড়ালেখার থেকেও সহজ, মানে প্র্যাকটিক্যাল করলে আর না করলে তখন এটা আর ইয়া হবে না, এটা তখন লেন্দি হয়ে যাবে।